দিয়া কয় বিলাল আয় আমার বুকে আয়। বিলাল আল্লাহর নবীর সাহাবী আবু বকরের বুকে যাইয়া ডাক দিয়া বলে, আবু বকর তোমার মতো এত দামি মানুষ, আমার মতো একজন নিকৃষ্ট গোলামকে বুকে নিলা, তোমার মতো দামি কেউ হইতে পারে না রে আবু বকর। আমার নবী পাশে বসা, নবী ডাক দিয়া কয় বিলাল আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছিলাম রে বিলাল, কখন তুই আসবি, আয় আয় বিলাল আমার বুকে আয়। আমার নবী বিলালকে টানিয়া যখন বুকে নেয়, বিলাল চোখের পানি সাইরা সাইরা কান্না করে। নবী কয় বিলাল কাঁদুস কেন? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার লোকেরা আপনাকে পাগল পাগল বলে গালি দেয়। ওগো নবী, মক্কার লোকেরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আপনার মতো মহামানব, আপনার মতো উদার, আপনার মতো শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। মক্কার ভিতরে সবচেয়ে দামি বংশের হইয়া এরপর আমার মতো একটা গোলামকে আপনার বুকে জায়গা করে দিয়েছেন। ও নবী, আপনার চেয়ে দামি আর কেউ হতে পারে না। নবী আমার বেলালকে কালিমা পড়াইয়া দেয়, বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। বেলাল রাতের আধারে আবার গোয়াল ঘরে ফিরিয়া যায়। নবী ডাক দিয়া কয় বেলাল এখন কালিমা প্রকাশ করার সময় আসে নাই, তুমি নীরবে নির্জনে আল্লাহ তাআলার নামের জিকির করবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন উট বকরিগুলো নিয়ে যখন মাঠে চড়ায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়াল ঘর পরিষ্কার কইরা উট বকরিগুলো যখন মাঠে চড়াইলো, বিকাল বেলা যখন উট বকরিগুলোকে গোয়াল ঘরে রাখবে, তাকাইয়া দেখে একটা উট আর একটা উটের গলার সাথে গলাটা লাগাইয়া, মুখটা কানের সাথে লাগাইয়া কি যেন ফিস 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 করে বলতেছি। কিতাবের ভিতরে লেখে কয় একটা উট আর একটা উটের ডাক দিয়া কয়, এ উট সাবধান, এখন আর রাত্রবেলা গোয়াল করে যায় প্রসাব করবা না, পায়খানা করবা না। জানোনি বিলাল আর এখন সাধারণ মানুষ নয়, বিলাল হইল আল্লাহর নবীর সাহাবী। আমাদের আচরণের যারা যেন বিলাল কষ্ট না পায়, বিলাল যদি কষ্ট পায় নবী কষ্ট পাওয়া যাবে। সুবহানাল্লাহ, হয় না জোরে কও সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা। আল্লাহর নবীর সাহাবী বিলালের দাম কত বেড়েছে, কয় বিলালের উপরে বলে একের পর এক নির্যাতন চলতেছে। কয় কেমন নির্যাতন? কয় ইতিহাসের পাতায় বলে এই নির্যাতনের কথা আর দলিল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ 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 করে রেখে দিয়েছেন। কয় বিলালের উপরে কত আক্রমণ হয়েছে। ও কলিজার যুবক, কালিমা পড়তে যাইয়া জীবনে কোনোদিন মার খাই নাই, কালিমা পড়তে যাইয়া জীবনে কোনোদিন আঘাতের সম্মুখীন হই নাই, কালিমা পড়তে যাইয়া জীবনে কোনোদিন আঘাত করে নাই, বরঞ্চ কালিমা পড়ার কারণে সালাম পাইলাম, কালিমা পড়ার কারণে ইজ্জতের চেয়ারে বসলাম, কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিল। ঠিক কিনা জোরে বলেন। অথচ বেলাল হাবশী যার কোনো দাম ছিল না, কালিমা পড়ার কারণে বেলাল হাবশীর উপরে নির্যাতনের স্টিমরোলার চলতেছে। কয় কেমন? উমাইয়া ইবনে খালদ ডাক দিয়া কয় বেলাল কালিমা ছাইরা দাও, কালিমা ছাইরা দাও। বেলাল কয় না না, কালিমা ছাড়া যায় না। বেলালকে আঘাত করে বেলাল বলে আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি লাত উজ্জার গোলামি করতে পারি না, আমি মানাত উজ্জাতের গোলামি করতে পারি না, আমি 360টা মূর্তির পূজা করতে পারি না, আমি এক আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেলালকে শুধু মারে তা নয়, রাতভর পালাক্রমে মারতেছে, বেলালকে আঘাত করে, একের পর এক বেলালকে আঘাত করে। বেলালের ক্ষত বিক্ষত শরীরটাকে, দেহটাকে উত্তপ্ত মরুভূমির ভিতরে, দিনের বেলা সূর্যের ভিতরে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোইয়া দেয়, যেন বেলাল আসতে পাশপিশ করতে না পারে, উলট পালট যেন না হইতে না পারে, লড়াচড়া না করতে পারে। এই জন্য বুকের উপরে আবার পাথর চাপা দিয়া দেয়। শুধু তাই না, বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া, উটের পায়ের সাথে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে। কিন্তু বেলাল আমার মালিককে ভুলে না, তখনও বলে আহাদ 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 আহাদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়া কই বেলাল এত জোরে জোরে হাদ হাদ বলার দরকার নাই, এত জোরে জোরে হাদ হাদ বলার দরকার নাই। ও বেলাল, আল্লাহ তাআলা তো সামিউম বাসীর,
আমার আল্লাহ আসতে বলল, শুনে জোরে বলল, শুনে। এর বেলাল এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর, আমি জানি আল্লাহ আসতে বলল, শুনে জোরে বলল, শুনে। এরে আবু বকর, আমি কেন এত জোরে জোরে আমার মালিককে ডাক দিয়ে জানোনি? এরে ভাই আবু বকর, ওমাই ইবনে খালদ যখন আমাকে পিটায়, আমাকে আঘাত করে, আমাকে মারধর করে, আমাকে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া রাখে, শুধু তাই না রে আবু বকর, আমার হাত শব্দ শুই না, আমার জিহ্বাটাকে টান দিয়া বাহির করিয়া আমার জিহ্বার ভিতরে আগুনের সেদ দিয়া দেয়। ও ভাই আবু বকর, আমি এরপরও কেন এত জোরে জোরে আহাত বলে জানোনি? যখন আমি আমার মালিককে ডাক দিই, আমার কাছে কোনো ব্যথা ব্যথা মনে হয় না, কোনো কষ্ট কষ্ট মনে হয় না, আমার নাকির ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, যে বিলালের কোনো দাম ছিল না, কোরআনের ছায়া তলে আসার কারণে, আল্লাহর নবীর হাতে হাত দেওয়ার কারণে বিলালের কত দাম বেড়েছে জানোনি? নবী আমার যখন ফাতিহ মুবিন মক্কা বিজয় করলেন, আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বড় বিজয় দিলেন, মহা বিজয় বলে ফাতিহ মুবিন, মক্কা বিজয় যখন হয়ে গেল, মুসলমানদেরকে আল্লাহ তাআলা মক্কার রাজত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা মক্কার বিজয় দিয়েছেন। যেই মক্কা থেকে আমার নবী বিতাড়িত হয়েছে, ওই মক্কার সুপার পাওয়ার আমার নবী এখন। ওই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আজকে ফাতিহ মুবিন হইল, মক্কা বিজয় হইল, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে তোমাদের আবদার জানতে চাই। এই মক্কা বিজয় হয়েছে, তোমাদের দিলের কোনো তামান্না ছিল, কোনো আবদার আছে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের আবদারগুলো পূরণ করার চেষ্টা করব। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হইল কালো বাইতুল্লাহ। ও নবী, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, এই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়ার সুযোগ দেয় না। নবী গো, এই যে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, কাফেররা আপনি সিজদায় গেছেন, উটের নারী বুড়িগুলো আপনার ঘাড়ের উপরে চাপাইয়া দিয়েছে। ও নবী, যেদিন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, বারবার বাইতুল্লাহর দিকে তাকাইছেন, ওই কাফেররা একটু সুযোগ দেয় নাই, 2 রাকাত নামাজ আদায় করার মতো সুযোগ দেয় নাই। নবী, আজকে যেহেতু আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছি, মক্কা মুসলমানদের অনুকূলে আল্লাহ তাআলা দিয়েছি, আজকে আমাদের দিলের তামান্না, আজকে বাইতুল্লাহর সামনে ইমাম হিসেবে দাঁড়াইয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজকে বাইতুল্লাহর সামনের ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা হব আল্লাহর নবীর পিছনে মুক্তাদি। নবী নামাজ পড়াইবে বাইতুল্লাহকে সামনে নিয়া, আর আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করব। নবী কয়, ও সাহাবায়ে কেরাম, বড় খুশির আনন্দের ব্যাপার, দাও দাও আযান দিয়া দাও। কেন কোন সাহাবী ডাক দিয়া কয়, আবু বকর, আজকে এই আনন্দময় মুহূর্তে তুমি আযান দিবা। আবার কেউ কেউ বলে, না ওমর তুমি আযান দিবা, কারণ বাইতুল্লাহর সামনে তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি ওমর দিয়েছিল। ওমর, তুমি আজকে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আযান দিবা। আবার কেউ বলে, ওসমান তুমি আজকে আযান দিবা, কেউ বলে, আলী তুমি আযান দিবা। সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবু বকর আযান দিবে না, ওমর আযান দিবে না, ওসমান আলী আযান দিবে না, আজকে আযান দিবে বেলাল। ওই যে কালো হাবশী গোলাম বেলাল, যে বেলালকে মক্কার কোনো দাম ছিল না, আমি আল্লাহ দেখাইয়া দিতে চাই যে এই বেলালের কোনো দাম নাই। আমি আল্লাহ কোরআনের কারণে, ইসলামের কারণে, আমার নবীর হাতে হাত দেওয়ার কারণে ওই বেলালকে বাইতুল্লাহর সাথে উঠাইয়া আমি আল্লাহ তার ইজ্জত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাইরা আমার শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার সঙ্গে কয়েকটা কথা বলবো, একটু দিলের কানটা লাগাইয়া দাও। কয় কেমন কোন আয়াত? কয় যে আয়াত সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 30 পারা যদি নাজিল না করতেন, শুধুই একটা আয়াত নাজিল করত, তাহলে এই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট হইতো। শুধু তাই না, আমাদের বড় বড় বুজুর্গরা বলেন, কয় এই আয়াত এত বড় দামি আয়াত, কয় মানুষ কি কালিমা পয়রা মুসলমান হয়েছে শুধু কোরআনের আয়াত শুই না, কোরআনের তেলাওয়াত শুই না, অনেক মানুষ মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াত শুই না মানুষ মুসলমান হয়েছে, কাফেররা মুসলমান হয়েছে, সে আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা বড় বরকতময় আয়াত। কয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কয় আল্লাহ ইয়াকিনের অর্থ দেয়, আল্লাহ কয় বান্দা আমি তোমাদেরকে 3টা আদেশ এবং 3টা নিষেধ করে, কয় বান্দা আমি তোমাদেরকে নসিহত করলাম। কয় 3টা আদেশ যদি মানতে পারো, 3টা নিষেধ যদি ছাড়তে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। কয় 3টা আদেশ। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ 3টা আদেশ করলেন। 1 নাম্বার আল্লাহ কয় ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। কুমিল্লার মুসলমান পাল্টা প্রশ্ন করতে পারে, হুজুর এই আয়াত তো কুমিল্লায় বয়ান করার দরকার নাই, এই আয়াত তো দরকার ডক্টর ইউনূসকে শোনানো, কারণ সে মানবাধিকার পরিষদ আনতে চায়, জুলুম অত্যাচার হচ্ছে, টেন্ডারবাজি চাঁদাবাজি হচ্ছে। বাদশার তো দরকার ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা, তাকে বসাইছি আমরা সংস্কার করার জন্য। সংস্কার বাদ দিয়ে কোরআনকে সংস্কার করতে চায়, তাকে আয়াত শোনানো দরকার। ও কলেজের যুবক, ডক্টর ইউনূসকে শোনাবার আগে আমাদের কোন শোনা দরকার, কারণ নেতা চয়েস করতে গেলে কেমন নেতা চয়েস করবা, নেতা চয়েস করতে গেলে কেমন নেতা চয়েস করবা, এই আয়াতে কারিমে আল্লাহ বলে দেন 1 নাম্বার নেতা তো সেই হবে যার ভিতরে থাকবে আখলাক, যার ভিতরে থাকবে আদর্শ, যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ কয় ওই নেতা বড় দামি, যে হবে ইনসাফগার, ন্যায়পরায়ণ। ও কলেজের যুবক ভালো করে বোঝেন, আল্লাহ তাআলার 1 নাম্বার আদেশ কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ কয় 1 নাম্বার ইনসাফগার হয়ে যাও। এটা তো গেল বাদশার ব্যাপারে। আবার শুধু তাই না, মুফাসসিরিনে কেরামগণ বলেন সকলেই যার যার জায়গায় জিম্মাদার। কয় তুমি তোমার জায়গার জিম্মাদারিগুলো সঠিকভাবে আদায় করো। আমি ইমরান হোসেন মুজাহিদি, আমার জায়গায় আমি জিম্মাদার, আমার ভাই আমার ভাইয়ের জায়গায় জিম্মাদার, আপনি আপনার জায়গায় জিম্মাদার। ও ভাই, এটা তো নাটকের ময়দান না। বসেন, আপনার কাজটাই ক্যামেরায় করতেছে। হাজার হাজার বয়ান পাবেন, একদম নিখুঁত, একদম এইচডি কোয়ালিটিতে। একটা ক্যামেরা প্রায় 2 লাখ। আপনার এই মোবাইলটা আমার বেহেন থেকে বারবার কথা শুনছি, আমি ইশারা দিয়েছি 2-3 বার, আপনি খেয়ালই করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।